এই ঝাঁঝটা হচ্ছে, এটাতেই বোঝা যাবে যে এটাতে রান্না আরো ভালো হচ্ছে। হ্যালো, তো আজকে জন্মাষ্টমী আর আমি এখানে রান্না করছি আলুর দম। তেলটা সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর এখানে আলুগুলো অনেক আগে কেটে রেখেছি, অনেক আগে রেখেছি বলে হচ্ছে নুন হলুদ মাখিয়ে রেখেছি। নইলে আমি এমনি করি, নুন হলুদ মাখাই না। আর এখানে হচ্ছে আমি টমেটো, আদা, কাঁচা লঙ্কা বেটে রেখেছি। আর এখানে হচ্ছে চার মগজ আর কিশমিশটা বেটে রেখেছি। আমি কিশমিশ বেটে দিই কারণ এটাতে একটা ভালো টেস্ট আসে। তো চলো একটা একটা করে আমি দেখাবো স্টেপ বাই স্টেপ কী করছি। আমি কিন্তু আলুগুলো একটু কড়া করে ভাজি, মানে একটু বেশি ভাজা করি, কারণ নর্মাল হালকা ভাজার থেকে না আমি দেখেছি একটু কড়া করে, মানে মাংসের আলু বা ডিমের ঝোলের আলু আমি একটু কড়া কড়া করে ভাজি, টেস্টটা খুব ভালো লাগে আলু। আচ্ছা, আমার আলুগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে কিছু গোটা গরম মশলা নিয়েছি। এখানে আছে দুটো দারচিনির টুকরো, চারটে ছোটো এলাচ, শুকনো লঙ্কা, একটু অল্প একটু জয়িত্রী আর লবঙ্গ। তো এগুলো আমি এখন দেবো। এবারে টমেটো, আদা, কাঁচা লঙ্কা যে বাটাটা ছিল এটা তেলের মধ্যে যাবে। যতক্ষণ না কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে ততক্ষণ ধরে এটা কষাবো, নাহলে মশলার কাঁচা গন্ধটা থাকলে ভীষণই খেতে বাজে লাগে বা গন্ধ লাগে একটা। তো যতই নিরামিষ রান্না হোক না কেন, নিরামিষ আমিষ যাই হোক, এই যে পেঁয়াজ রসুন বা টমেটো, আদা, কাঁচা লঙ্কা যে বাটাটা থাকে ওটা ভালো করে কষাতে হবে। যতক্ষণ না একদম শুকিয়ে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ অবধি কষাবো এটাকে। আচ্ছা, এখানে এখন তেলটা ছেড়ে আসছে, দেওয়ার পর ফার্স্টবার এই তেলটা ছাড়লো। তো আমি এক এক করে যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। লবণটা অল্প করেই দেবো, পরে আবার লাগলে তখন দেবো। হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো। আচ্ছা, গ্যাসটা আমি একটু মিডিয়াম ফ্লেম করে দেবো, লো ফ্লেমে ছিল। তো এটা যত ভালো করে কষানো হবে তেল ছাড়বে। অল্প একটু গরম মশলা আমি এখন দেবো, মশলাটা কষাচ্ছি। এখন তেলে গেছে, লেগে লেগে যাচ্ছে। এবার আমি অল্প করে জল দেবো, অল্প অল্প করে জল দিয়ে তাপতে হবে। মশলাটা এখনো কষানো হয়নি ভালো করে, গন্ধ বেরোচ্ছে একটা কাঁচা। আর মশলাটা যত কষানো হবে একটা কালার আসবে, একটা কালচে টাইপের কালার আসবে। তো ওটাতে আরো রান্নার টেস্টটা আরো ভালো হয়। এই ঝাঁঝটা হচ্ছে, এটাতেই বোঝা যাবে যে রান্না আরো ভালো হচ্ছে। মশলাটা একদম তেল ছেড়ে কষা কষা হয়ে এসছে। এবার আমি মগজ আর কিশমিশ বাটাটা দিয়ে দেবো। এটা দিয়ে আবার ওরকম তেল ছাড়ার মতো কষাতে হবে। এখানে আমি একটু যেহেতু মগজ আর কিশমিশ বাটা দিলাম, আর একটু নুন দিয়ে দেবো। এবার আমি যেটা দেব সেটা হচ্ছে জ্যাগারি পাউডার। আমি বেশিরভাগ ক্ষেত্রে চায়ে বলো বা কিছুতে আমি জ্যাগারি পাউডারটা ইউজ করি। একদমই যেটাতে জ্যাগারি পাউডার দেওয়া যাবে না সেটাতেই একমাত্র চিনি দিই। আর যেহেতু এটা নিরামিষ আলুর দম, একটু মিষ্টি মিষ্টি হবে, তো সেটা আমি একটু পরিমাণটা বুঝেই আমি পাউডারটা দেবো। ব্যাকগ্রাউন্ডে বদুয়া চলছে, কপিরাইট না দিয়ে দে।
বাটারটা দিয়ে গ্যাসটাকে একদম হাই ফ্লেমে করে দিলাম। ভালো করে যাতে মশলার তেলটা ছাড়ে ততক্ষণ নেড়ে যাবো, ভালো করে নাড়তে হবে। এটা থেকে তেলটা বেরোবে, যেহেতু মগজ বাটা কিশমিশ বাটাটা আছে তার সঙ্গে, তো যতটা এটাকেও একটু ভালো করে কষিয়ে নেব। আচ্ছা, আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটুখানি নেড়ে দিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে আমি এখন বানাবো। এটা নিজের মতো হবে, কিছুক্ষণ পরে এসে ঢাকাটা খুলব। ওখানে কিন্তু জম্পেশ বেরিয়েছে। আহা, দেখো কেমন তেল ছেড়েছে। আচ্ছা, এবার একটু নেড়ে একটু জল দেবো, কারণ মনে হচ্ছে লেগে গেছে ভিতরটা। আর আলুর দমটা না একটু কষা কষা করবো, একটু ঝোল ঝোল করবো। পুরোপুরি কষা করিস না, একটু ঝোল রাখ। আলুটা সেদ্ধ হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এবার আমি দেবো ঘি, যেটা নিরামিষ রান্না একদম বেশি ইম্পর্টেন্ট। তো একটু ঘি দেবো। আর গরম মশলাটা যেহেতু আমি দিয়েছি আগে কষানোর সময় একটু, তো গরম মশলাটা যেহেতু দিয়েছি কষানোর সময় অল্প করে একটু দেবো, জাস্ট টেস্টের জন্য। সামান্য, একদম সামান্য, প্যাকেটে যেটুকু ছিল সেটুকুই দিয়ে দিলাম। এবার একটু জল দেবো। তো এইটা তো অলমোস্ট রেডি হয়ে গেছে। ঝোলটা একটু টানাবো, একটু কষা রাখবো, খুব বেশি ঝোল টানবো না, তো হলে তারপর নামিয়ে দেবো।